হ্যালো ভিউয়ার্স, আমরা একটা স্প্যানিশ ড্রামা ওয়েব সিরিজ ব্রেকডাউন করছি, যার পার্ট 1 আর 2 অলরেডি ডেসক্রাইব করা আছে। যেখানে আমরা লাস্ট পার্টে দেখলাম অ্যালমার সাথে অনেক খারাপ কিছু ঘটেছে এবং সে সকালে বাড়ি ফিরলে তার ফ্যামিলিকে ফেস করতে হয়। সেই মুহূর্তে অ্যালমা ফ্রাস্ট্রেশনে তার মাকে ঠেলে দেয়, ফলে তার বাবার হাতে মার খেতে হয়। এরপর সে নিজের রুমে গিয়ে কাঁদতে থাকে, আর এখানেই পার্ট 2 শেষ হয়। এর পরের স্টোরি স্টার্ট করার আগেই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মুভির গভীরে যাওয়া যাক। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অ্যালমা পার্টির সেই ড্রেসটির দিকে তাকিয়ে থাকে। যে লোকটার সাথে সে চলে গেছিল তার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তেই এক তীব্র ভয়ানক অনুভূতি তাকে গ্রাস করে। পরে স্কুলে গিয়ে অ্যালমা খেয়াল করে যে সব স্টুডেন্টরা তার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। ক্লাসে ঢোকার পর আলবার্তো তাকে নিয়ে খিল্লি করে এবং পার্টিতে মাতাল অবস্থায় তার একটি ভিডিও দেখায়, যা তখন সবার ফোনে ছড়িয়ে পড়ে। অ্যালমা রেগে গিয়ে জানতে চায় সে ভিডিওটি কোথায় পেল। জবাবে আলবার্তো বলে যে সবার কাছেই এই ভিডিও ছড়িয়ে গেছে। এরপর অ্যালমা রেগে বাথরুমের দিকে চলে যায় আর বাথরুমে গিয়ে একটি সিগারেট ধরায়। সেখানে নাতাও তার সাথে কথা বলতে আসে এবং গতকালে গ্রেতার সাথে পার্টিতে যাওয়ার সময় তাকে তাদের সাথে না নিয়ে যাওয়ার জন্য তাকে অনেক কথা শোনায়। আলমা তাকে বোঝানোর চেষ্টা করে যে ডেভিড মাত্র 2টি টিকিটের ব্যবস্থা করেছিল, যার ফলে সে তাকে বলতে পারেনি। কিন্তু নাতার মনে হয় অ্যালমা তাকে ফ্রেন্ড বলে মনেই করে না। স্কুলে একা থাকার ভয়ই কেবল তার সাথে সময় কাটায়, কিন্তু স্কুলের বাইরে তাকে আর মনেই রাখে না। আলমা পাল্টায় জবাবে নাতাকে মনে করিয়ে দেয় যে অ্যালবার্তোর সাথে সম্পর্কের কারণেই তাদের একসাথে সময় কাটানো হয়ে ওঠে না, কারণ সে সবসময় অ্যালবার্তোর সাথেই থাকে। এই কথা শুনে নাতা তাকে বলে যে ইয়েস্টারডে তাকে আড়াল করতে মায়ের কাছে মিথ্যে বলার কোনো প্রয়োজনই ছিল না। সে কেবল এটুকু করেছিল যাতে অ্যালমা কোনো বিপদে না পড়ে। এরপর সে একটি পারফিউমের বোতল বের করে অ্যালমার গায়ে স্প্রে করে দেয়, যাতে সিগারেটের গন্ধে ক্লাসে ধরা না পড়ে যায়। অ্যালমা বুঝতে পারে নাতা সত্যি তার খেয়াল রাখে। সে নাতাকে জড়িয়ে ধরে এবং পার্টি সম্পর্কে তাকে না জানানোর জন্য ক্ষমা চায়। পরে বাড়ি ফিরে অ্যালমা বারবার সেই ঘটনার কথা ভাবতে থাকে। মানসিক চাপ ও ভয়ে সে নিজেই নিজের হাতে এমনভাবে আঁচড়াতে থাকে যে এক পর্যায়ে সে নিজেই নিজেকে আহত করে ফেলে। আলমার মা ভোরবেলা তার ঘরে ঢুকলে সেই ক্ষতচিহ্নগুলো দেখতে পায় আর তাড়াতাড়ি তাকে ফার্স্ট এড করে দেয়। আলমার মা তার বর্তমান স্বাস্থ্যের বিষয়ে কথা বলে। আলমা স্বীকার করে যে সে কেবল পার্টিতে যেতে চেয়েছিল এবং জানতো যে অনুমতি চাইলে তার বাবা মা কখনোই তাতে রাজি হতো না। এরপর ভারত তাকে একটি প্রস্তাব দেয়, সে প্রতি সপ্তাহে আলমার ড্রাগ টেস্ট বা মাদক পরীক্ষা নেবে। পরীক্ষার ফল নেগেটিভ হলে আলমা তার ফোন ও টাকা ফেরত দেবে এবং সপ্তাহে একবার বাইরে যাওয়ার অনুমতিও দেবে। আলমা এতে খুশি হয় এবং প্রস্তাবটি মেনে নেয়। পরে সে তার কুকুরকে নিয়ে হাঁটতে বেরোয় এবং বাইরে গ্রেতাকে অপেক্ষা করতে দেখে। গ্রেতা তাকে জড়িয়ে ধরে বলে যে অনেক দিন দেখা বা কথা না হওয়ায় সে অ্যালমাকে খুব মিস করছে। সে অ্যালমার কাছে জানতে চায় পার্টিতে কি ঘটেছিল এবং কেন সে হঠাৎ চলে গেছিল। অ্যালমা কিছুটা অস্বস্তিতে পড়ে এবং মিথ্যে বলে। সে তার বাবা মাকে যা বলেছিল সেটাই গ্রেতাকে জানায়। বাসে ঘুমিয়ে পড়ার কারণে সে ঘরে পৌঁছাতে পারেনি। এরপর দেখি গ্রেতা তার ঘরে বসে পার্টিতে যাওয়ার সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাঁটতে থাকে। সে অ্যালমার এমন কোনো ছবি খুঁজছিল যা থেকে বোঝা যায় গ্রেতার কাছ থেকে আলাদা হওয়ার পর আসলে কি ঘটেছিল। গ্রেতা দাদা ডেভিড ঘরে ঢুকে অ্যালমার কথা জানতে চায়। গ্রেতা তাকে বলে যে অ্যালমা নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। সে আসল ঘটনা নিয়ে কথা বলতে বা স্বীকার করতে চাইছে না। এর বদলে সে সেই বাসের গল্পই বারবার বলছে, যা গ্রেতা জানে এটা সত্যি নয়। ডেভিড অবাক হয়ে যায়। এদিকে অ্যালমার ঘরে সেই রাতে ভারো পাবলোর সাথে অ্যালমার স্বাস্থ্যের বিষয় নিয়ে আলোচনা করে। সে পাবলোকে বলে যে এইরকম রেস্ট্রিকশনের মধ্যে তাকে এভাবে ঘরে আটকে রাখলে হয়তো আবারও অ্যালমা পালিয়ে যাবে এবং পরের বারে হয়তো তাকে চিরতর হারিয়ে ফেলতে হবে। কিন্তু পাবলো তার সিদ্ধান্ত অটল। সে মনে করে শাস্তিটা চালিয়ে যাওয়া উচিত, যাতে অ্যালমা দায়িত্বশীলভাবে ভবিষ্যতের মুখোমুখি হতে পারে। পাবলোর এই কঠোর মনোভাব ভারোকে অ্যাগ্রাইভড করে। পরের দিন স্কুলের ব্রেকের সময় অ্যালমা ও নাতা স্কুলের মাঠে একসাথে বসে। নাতা অ্যালমার কাছে জানতে চায় পার্টিতে আসলে কি ঘটেছিল, কারণ তারপর থেকেই অ্যালমা কেমন যেন আপসেট ও সবার থেকে দূরে সরে থাকছে। তাই অ্যালমা তাকে এক্সপ্লেন করে সেই রাতে সে ডেভিডকে কিস করতে গেছিল, বাট ডেভিড সেই মুহূর্তে তাকে বারণ করে দেয়, যা তাকে গভীরভাবে আঘাত করে। এরপর সে তাদেরকে ছেড়ে বাসে উঠে পড়েছিল এবং বাসেই ঘুমিয়ে পড়েছিল, ফলে সে সময় মতো বাড়িতে ফিরতে পারেনি। এরপর যখন সে বাড়ি ফিরেছিল বাবা মায়ের সাথে সে এত বাজে বিহেভিয়ার করেছিল আর ঝগড়া করেছিল যে তার বাবা তাকে চড় মারে। এই শুনে নাতা তাকে সান্ত্বনা দেয়। এদিকে গ্রেতা গ্রুপ থেরাপিতে অংশ নেয়। সেখানে সে অন্য মেয়েদের কাছ থেকে যৌন নির্যাতনের অভিজ্ঞতা, ঘটনার পরবর্তী নীরবতা ও মানসিক আঘাতের কথা শোনে এবং এটাও শোনে কিভাবে সমাজ সবসময় মেয়েটিকেই দোষারোপ করে, যার ফলে মেয়েটি একসময় নিজেকেই দোষী ভাবতে শুরু করে। এরপর দেখি ভ্যালেন্টাইন ডে তে নাতা সাজগোজ করে নিজের ছবি তোলে এবং আলবার্তোর কাছে পাঠায়। তারপর তার সাথে
দেখা করতে যায়। আলবার্তো তার জন্য ফুল নিয়ে আসে, কিন্তু তাকে মন খারাপ না করার অনুরোধ জানায়, কারণ তারা যে হোটেলে যাওয়ার প্ল্যান করেছিল সেখানে হঠাৎ করেই খরচ 3 গুণ বেড়ে গেছে এবং তার কাছে সেই টাকা নেই। তাই সে প্রস্তাব দেয় যে তারা যেন এর বদলে তাদের ক্লাসমেট ক্রিশ্চিয়ানের বাড়িতে দিনটা কাটায়। নাদা প্রথমে তো রাজি হতে চায় না, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। তারাই যখন ক্রিশ্চিয়ানের বাড়িতে যায় তখন আলবার্তো তাদের বন্ধুর সাথেই গেম খেলতে ব্যস্ত থাকে এবং নাদাকে পুরোপুরি ইগনোর করে। এতে নাদা এত কষ্ট পায় যে আলবার্তোকে ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নেয়। এদিকে দেখি হঠাৎ বেরতা অ্যালমার সাথে দেখা করতে আসে এবং বাড়িতে বন্দি থাকায় একঘেয়েমি কাটাতে তার জন্য ক্যান্ডি নিয়ে আসে। তারা গল্প করার সময় বেরতা তার ব্যাগ থেকে ছোটবেলার তাদের দুজনের একসাথে তোলা একটা ছবি বের করে তাকে দেখায়। আলমা জানতে পারে যে বেরতা এখনো থেরাপিস্টের কাছে যাচ্ছে। তার মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন সে স্কুলের বাথরুমে বেরতাকে চিৎকার করে ভেঙে পড়তে শুনেছিল। বেরতা সেই দিনগুলোর জন্য অ্যালমার কাছে ক্ষমা চায়, কারণ সে তখন অ্যালমার সাথে অনেক রুড বিহেভ করেছিল। তখন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতো এবং অ্যালমাকে অনেক ভয় দেখাতো। অ্যালমা তাকে তখন বলে যে সে আসলে তখন বেরতার জন্যই চিন্তায় থাকতো। এদিকে দেখি রাস্তায় যখন গ্রেতা হাঁটছিল অবশেষে সেই অ্যাকাউন্টগুলোর একটির কাছ থেকে আনসার পায়, যাদের সে পার্টির বিষয়ে অ্যালমার খোঁজের জন্য মেসেজ পাঠিয়েছিল। সে একটি ছবি পায় যেখানে দেখে ছবির ব্যাকগ্রাউন্ডে অ্যালমা যেন কোন একটা লোকের সাথে হেঁটে চলে যাচ্ছে, তবে ওই ব্যক্তির মুখ স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। গ্রেতা বুঝতে পারে যে অ্যালমা সত্যি কিছু একটা লুকিয়ে গেছে। সে বাড়ি ফিরে অ্যালমার জন্য একটি আন্তরিক চিঠি লেখে। যেহেতু অ্যালমার কাছে ফোন নেই এবং চিঠিতে জানায় যে অ্যালমা তার সবচেয়ে ভালো বন্ধু, সে তাকে ভালোবাসে এবং কেবল বন্ধু নয়, সে তাকে বোনের মতো দেখে। এমন কিছু ঘটনা বা কথা থাকে যা কারোর সাথে শেয়ার করা যায় না, এমনকি তার বেস্ট ফ্রেন্ডের সাথেও না। বাট গ্রেতা তাও তাকে বিশ্বাস করে, তাকে ভালোবাসে। সে অ্যালমাকে আশ্বস্ত করে যে প্রয়োজনে সে সবসময় তার পাশে থাকবে। গ্রেতার চিঠিটা অ্যালমা মেল বক্সে ফেলে আসে। অ্যালমা যখন চিঠিটি খুঁজে পায় এবং পড়ে তখন সে ভীষণই ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে তার মায়ের কাছে গিয়ে কিছু সময়ের জন্য ফোনটি ফেরত চায়। তার মা কিছুক্ষণের জন্য ফোনটা তাকে দেয়। অ্যালমা ফোনটা গ্রেতাকে ফোন করবে বলেই নিয়েছিল, বাট সে ফোন অন করতেই অনেকগুলো মেসেজ আসতে দেখে। তাই সে মেসেজগুলো একটা একটা করে দেখতে থাকে। হঠাৎ সে একটি আননোন অ্যাকাউন্ট থেকে আসা মেসেজ দেখতে পায়, যাতে তার ড্রেসলেস অবস্থায় থাকা ঘুমানোর একটি ফটো ছিল। অ্যালমা দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে নিজেকে ঢাকতে জানালার পর্দাগুলো ঢেকে দেয়। আর এখানে পার্ট 3 শেষ হয়। অ্যালমাকে কে এই ফটো সেন্ড করেছিল? গ্রেতাকে কি অ্যালমা এই বিষয়ে জানাবে? ওয়েল, এটা জানার জন্য দেখতে থাকো ডেপথ মুভি এক্সেল আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও মিস না হয়ে যায়। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।